শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুঃসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকং বুড়ম দুর্যোধন তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম বুড়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। অত্র সুরাঃ মহেশ্বাসাঃ ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতু চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমোজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট, দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারা রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। अस्माकं तु विशिष्टाः যে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থম তান ব্রবীমি তে। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথা এবচ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহবঃ সুরাঃ মদর্থে ত্যক্তজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন, যারা আমার জন্য তাঁদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তাঁরা সকলে নানা প্রকার অস্ত্রে শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তম তৎ अस्माकं বলম ভীষ্ম অভিরক্ষিতম পর্যাপ্তম তু ইদম এতেষাং বলম ভীম অভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথাভাগম অবস্থিতাঃ ভীষ্মম এব অভিরক্ষন্তু ভবন্তঃ সর্বে এবহি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে
সুরক্ষিত, পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরুবিদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্য উচ্চৈ শঙ্খম দগ্ধং প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তাঁর শঙ্খ বাজালেন। ততঃ শঙ্খাশ্চ ভেজশ্চ প্রণব আনক গোমুখা সহসা এব অভ্যন্নত সহ শব্দ তুমুল অভবৎ। তারপর শঙ্খ, ভেরি, প্রণব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। ততঃ শ্বেতৈ হয়ৈ যুক্তে মহতি সন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চ এব দিব্যৌ শঙ্খৌ পদদ্মতু। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ অপরাজিত দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্ম পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলে তাঁদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। স ঘোষ ধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়ত নভশ্চ পৃথিবীম চ এব তুমুল অভ্যনুনাদয়ন। শঙ্খনিনাদে সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনু উদ্যম্য পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যম ইদম মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তাঁর ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো অর্জুন উবাচ সেনয় উভয় মধ্যে
रथं स्थापय मे अच्युत যাবৎ एतान् निरीक्षे अहं যোদ্ধুকামাन् अवस्थितान् কই ময়া সহ যোদ্ধব্যাম অস্মিন রণসমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যৎসমানান অবেক্ষে অহম যে এতে অত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিসম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। উবাচ এবং উক্ত ঋষিকেশ গুড়াকেশন ভারত সেনয় উভয় মধ্যে স্থাপয়িতা রথ উত্তমম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম। উবাচ পার্থ পশ্য এতান সমবেতান কুরুন ইতি। ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্র অপশ্যৎ স্থিতান পার্থ পিতৃন অথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখীন তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয় উভয় অপি। তখন অর্জুন উভয় পক্ষে সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তান সমীক্ষ কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরাবিষ্ট বিষিদন ইদম অব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবৃষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, অর্জুন উবাচ দৃষ্টা ইমম স্বজনম কৃষ্ণ যুজুৎসু সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। বেতপুঃ চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংস্রতে হস্তাৎ ত্বক চ এব পরিত্যজ্যতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতি ইব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্তৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানবহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি। ন চ শ্রেয়ঃ অনুপশ্যামি হত্যা স্বজনম আহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না,
আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। কিম নঃ রাজ্যেন গোবিন্দ কিম ভাগুই জীবিতেন বা येषाम अर्थे कांक्षितम न राज्यम भोगा सुखानि च ते इमे अवस्थिता युद्धे प्राणान् त्यक्ता धनानि च आचार्या पितर पुत्रास्तथा एव च पितामहा मातुला श्वशुरा पौत्रा शाला समन्दिन एतान् न हन्तुम् इच्छामि ज्ञातोऽपि मधुसूदन ओपि त्रैलोक्य राज्यस्य हेतो किं नो मोहिकृते निहत्य धृतराष्ट्रान् न का प्रीति सत् जनार्दन। हे गोविंद, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগ বা জীবন ধারণই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ শোকের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাঁদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? পাপম এব আশ্রয়েত আসমান হত্যা এতান আত্মাইনঃ তস্মাৎ ন অর্হা বয়ম হন্তুম ধৃতরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথম হত্যা সুখিনঃ শ্যাম মাধব। এই ধরনের আত্মায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, সুতরাং বন্ধুবান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? যদিওপি এতে ন পশ্যন্তি লোভ উপহত চেতস কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে সচ্চপাতকম কথম ন জ্ঞেয়ম अस्माभिः পাপাৎ अस्माৎ নিবর্তিতুম কুলক্ষয় কৃতম পপ্রচ্ছদ্ভি জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ ধর্মে নষ্টে কুলম কৃতস্নম অধর্ম অভিভবতি উত। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয় জায়তে বর্ণসংকরঃ। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বর্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্কর নরকায় এব কুলগ্নানাম কুলস্য চ পতন্তি পিতরঃ হি এষাম লুপ্ত পিণ্ড উদক্রিয়া। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। দোষৈ এতৈ কুলগ্নানাম বর্ণসংকর কারকৈঃ উৎসাদন্তে জাতি ধর্মা
কুলধর্মা চ শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। উৎসন্ন কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতি ইতি অনুশুশ্রুম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহো বৎ মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যৎ রাজ্যসুখ লোভেন হন্তুম স্বজনম উদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাম অপ্রীতিকরম অশস্ত্রম শস্ত্রপাণয় ধার্তরাষ্ট্রা রণে হন্যু তৎ মে ক্ষেমতরম ভবেৎ। প্রতিরোধরহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় উবাচ এবং উক্তা অর্জুন শঙ্খে রথোপস্থে উপবিশৎ বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানসঃ। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন। শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তাঁর গাণ্ডীব ধনু অক্ষয় তুণ ফেলে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের সমাপ্তি।